সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, এবার দুর্নীতিতে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। থাকছে বিস্তারিত। আর জানিয়ে দেব, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ট্রিপল মার্ডার থেকে শিক্ষিকার অবমাননা। এবং সর্বশেষ জানিয়ে দেব, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার সক্রিয় রয়েছে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড, আবার কখনো জঙ্গি কার্যক্রম ও আর্থিক দুর্নীতির বিতর্কে জড়িয়ে পড়া এক আলোচিত নাম মাহফুজ আলম। একসময় তরুণদের প্রেরণা হিসেবে বিবেচিত হলেও আজ তার নাম ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় পাওয়া মাহফুজ আলমের হিজবুত সংশ্লিষ্টতার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, সেভেন সিস্টার্স অর্থাৎ ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে দখল করার বার্তা দিয়ে এক পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন এবং পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম ট্যাক্সি চালান। অথচ গত 9 মাস ধরে একটি আন্তর্জাতিক বেনিয়া গোষ্ঠী থেকে মাহফুজের কমিশন ভিত্তিক হিস্যার অর্থ এই ভাইয়ের নামে থাকা কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মাধ্যমে একটি অ্যাকাউন্ট জমা হয়েছিল। মিডল ইস্ট থেকে গত 24 জুলাই 2025 তারিখে একটি 6.5 কোটি টাকার লেনদেন অস্ট্রেটিক র্যাক এক নজরে আসে। অস্বাভাবিকভাবে এই আর্থিক কার্যক্রমের পর ব্যাংক অ্যাকাউন্টটি অবরুদ্ধ করে দেয় সংস্থাটি এবং তদন্তে নামে। ধারণা করা হচ্ছে অর্থটি জন্মদেশে একটি প্রভাবশালী প্রজেক্টের ফাইল তদবির ও লবিং এর বিনিময়ে পাওয়া কমিশন। এই ঘটনা অনেকেই মাহফুজের নাম যুক্ত করছেন। আগে বিতর্কিত সমন্বয়ক রিয়াদ এবং হাতিয়ায় হান্নান মাসুদের সাথে বিশ্লেষকরা বলেছেন, এটি নিছক কয়েকজন ব্যক্তির ব্যতিক্রম নয়, বরং একটি বৃহত্তর দুর্বৃত্ত ব্যবস্থার প্রতিচ্ছবি। নোয়াখালী সারা দেশে সচেতন মহলের প্রশ্ন উঠেছে, এতে গুরুতর অভিযোগ থাকলেও কেন জাতীয় পর্যায়ে দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও কঠোর নজরদারি উদ্যোগ নেওয়া হচ্ছে না? উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ট্রিপল মার্ডার থেকে শিক্ষিকার অবমাননা। কুমিল্লা মুরাদনগর উপজেলা আকুবপুর গ্রামের বাসিন্দা এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বাংলা ভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যা স্থানীয় জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করতে বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল, যিনি আসিফ মাহমুদের সঙ্গে 2024 সালে কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। এদিকে আসিফ মাহমুদের বাবা ট্রিপল মার্ডারে জড়িত থাকার অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের বিল্লাল হোসেনের ভূমিকা রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য রিক্তা আক্তার বাংলা ভিশনের কাছে অভিযোগ করেছেন যে তার মা, ভাই ও বোনের হত্যাকারী বিল্লাল হোসেনের আশ্রয়ে রয়েছেন এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেছেন, হত্যাকাণ্ডের মূল আসামির সঙ্গে বিল্লাল হোসেনের যোগাযোগ প্রমাণ হিসেবে তারা ছবি দেখিয়েছেন। বিল্লাল হোসেন ফোনে সাংবাদিক সঙ্গে কথোপকথনের আওয়ামী লীগ নেতা শিমুল চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ কথা স্বীকার করছেন, তবে ছবিটি 6 মাস পুরনো বলে দাবি করেছেন। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার সক্রিয় রয়েছে মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা এবং এর বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারে তাদের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দিবে তাও চিন্তা করতে হবে। এই মন্তব্যে তিনি রাজধানী কারওয়ান বাজারে জুলাই গণ অভ্যুত্থান এবছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিলে বৈঠক প্রকাশ করেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এক বৈঠকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুনির্দিষ্ট সময়সীমা থাকা উচিত, কারণ এটি কোনো আন্তঃকালীন সরকার নয়। যিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার শুরু আছে এবং এটি সীমিত সময়ের পর এর শেষও আছে। তিনি সরকারের নিরপেক্ষতার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেন, বিশেষ করে দলীয় নিরপেক্ষতা প্রশ্নে। তিনি উল্লেখ করেন যে দুর্বল জনগোষ্ঠী যেমন নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষেরা বর্তমান নিজেদের আরো দুর্বল ও বিপন্ন মনে করছেন। এই পরিস্থিতিতে স্বৈরাচারী শাসনের সময় মতোই চলছে বলে
অভিযোগ করেন তিনি। ডক্টর ভট্টাচার্য আরো বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কি একটি প্রকৃত নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত নির্বাচন আয়োজনে সক্ষম? আপোষ বা আতাতের নির্বাচন নয়, এটি বাস্তবায়ন নির্বাচন, যেখানে জনগণ শুধু ভোট দেবে না, ভোটের পরের দিনও নিরাপদ থাকবে, এই নিশ্চয়তা কি দেওয়া যাবে? তিনি এই প্রশ্নের মাধ্যমে সরকারের কাছে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে জোর দেন।